প্রভু আমার তপস্যায় সন্তুষ্টি আপনি এসেছে আপনার জন্য জামাই বাবার শতকোটি সহস্র প্রণাম। হরি বৎস ওহ প্রকাশিয়া হরির বাসনা তৈরি করিব করুন। দেবাদিদেব মহাদেব ওর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে আমায় অমরত্ব করহ প্রদান। তথাস্তু। ওরে বৎস দেবতা ভিন্ন কেহ অমর নহে, আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। মনের আনন্দে তাই এই ধনুর্বাণ আমি তোমায় করিলাম প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে চিরতরে তুমি অমরত্ব লাভ করবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনে তোমার মৃত্যু অবধারিত।
আজ আমাদের অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব এই ধনুর্বাণ করেছে প্রদান। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু কোনোদিনে হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দগোয়ালার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকে বিনাশ করেছে। কেউ তারা জীবন মথুরায় ফিরতে পারিনি। আমি মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবো। এই ধনুর্যজ্ঞে আমি ওই কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে বংশাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা নগরে নগরে পৌঁছে দাও। আগমন করছি। যদি কোন বীর পুরুষ সেই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ বন্ধ করতে পারে, মহারাজ বলে রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। এদিকে গোকুলে নন্দোৎসব শুরু হয়ে গেছে। আজ নন্দরানী মা যশোদা মা ভগবতী পূজায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ের দিকে আগমন করছে। এ সময়
নন্দালের দিকে আগমন করছে। ভগবতী পূজায় আনন্দ উৎসবের জন্য সকলে ধীরে ধীরে নন্দালের দিকে আগমন করছে। নিজের স্বামী আর ভাগনার প্রেমে দেখো মজিল মামি তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো এই বেদের সমাচার। তোমরা শোনো হে মাস্টার, তোমরা এই শোনো বেদের সমাচার। Yeah.
আরে জামাই বাবু মিষ্টি নিয়ে আরে জামাই বাবু মিষ্টি নিয়ে আর শ্বশুর ঘরকে আলো সেই মিষ্টি খাইয়ে দেখো সেই মিষ্টি খাইয়ে শাশুড়িরা গর্ভবতী হলো বহুবিধি রবি ঈদ আনলে সেই গর্ভে ভগবান জন্মিল।
এগো এই লালপাড়িটা ঝলকা ও তুই কোথা গেছিস সারি ভোলকা এগো এই আর কতদিন রাখবি ধনি এই প্রহ্লাদ ভাইকে ললকা এগো এই আর কতদিন রাখবি ধনি এই প্রহ্লাদ ভাইকে ললকা ভাই ভাই ও হরে হরে হাই হরে মোরে হরে হাই আর কতদিন রাখবি মহারাজের জয় হোক। আপনি কোথা থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আপনি মথুরাপুরে দেবী। আমি মহারাজ গঙ্গাধরের সেনাপতি অপ্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র লিখে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি সম্রাট কংসাসুর, আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব যে ধনুর্বান করিল প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ এ তুমি নারী, নন্দ নন্দ বলে আকাশবাণী দিচ্ছ কেন? নারী জাতি তো মায়ের সমান। তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের মঙ্গল হবে। এমা তুমি অন্যারী দেবতা, আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রবল হো মাতা। মা বলে ডেকে মা তোরা, মানবের কি মহিমা। কোথায় মাতা জননী? আমাদের সম্মুখে এসে প্রবল হো মা। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে।
ভগবান মা বলে দেখে দেখে মা তোরা ভগবান মানবের কি মহিমা মা ভগবতী আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা এই সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম নিয়ে মাতা সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন রাজা নন্দ তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না সে আদি অন্তর্যামী নারায়ণ কৃষ্ণ তার মর্তধামীর অবতার রাজা নন্দ তুমি অনেক ভাগ্যবান পিতা আর সব ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরায় কারাগারে বন্দী রেখেছে তাদের মুক্তির সময় এসেছে তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো তাই হবে মা ভগবতী তাই হবে অসুর দমনে কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই মথুরাই যাবে মা নিশ্চয়ই মথুরাই যাবে রাজা নন্দ তোমরা করো জোরে ভগবানের প্রার্থনা করো নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে তাই হবে মা তাই হবে সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয় সে অন্তর্যামী ভগবান শ্রীনারায়ণ কৃষ্ণ তার মর্তধামের অবতার এই সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলেন সবাই বলে মাথায় মোর পালো কিশোর মাথায় মোর পালো কালিয়া কালিয়া ধরিলে গিরি অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো
কৃষ্ণ করুণা সিন্ধু তুমি যে নমস্ত জগৎপতি গোবিন্দে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুল বসে আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণ সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের জন্য আমি এই মর্মলোকে আবির্ভূত হয়েছি। অগ্রুপাতা আর বিলম্ব নাহি প্রয়োজন, ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো তুমি রথ অপেক্ষা করে রয়েছে। চলো ভগবান, আমরা সেই লোকে মথুরাই করিব প্রস্তাব। এদিকে মন্ত্রসুর ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। এই মহান ধনুর্যজ্ঞে আমন্ত্রিত রাজা মহারাজারা সকলে একে একে মথুরার দিকে আগমন করছে। আমি ওই ঘরের মান ভঙ্গ করে আমার বিরুদ্ধে প্রকাশ্যে যাব। আমি যদি ধর্ম ভঙ্গ করতে
ওরে ওরে বাবা রে, এই ধনুর্বাণ সামান্য নয়, ধন্য করা তো দূরে যাও, একটুকু নড়াচড়াও করতে পারলাম না দিদি বাবা। না বাবা, আমিও ধরিয়ে যাই। এদিকে উঠো, ভগবান কৃষ্ণ বলরামকে গোকুল থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। তোমরা কৃষ্ণ বলরাম ওই ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারে জঞ্জরিত হয়ে তোরা তারি কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা প্রসেনকে এই সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে অহংকারী দানব সিংহাসন আরোহণ করে রয়েছে। যাও ভাই, সর্বপ্রথমে তার দর্প চূর্ণ করো। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সবার সুখদের দিকে আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। ওদের মতো অত্যাচারী দানবদের সংবারের জন্য আমরা এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব, ধরো অর্থ করো, আইতরে বন্ধ পরিবর্তন। Oh,
দাদা বলরামকে সঙ্গে করে অত্যাচারী অত্যাচারীর অবসান ঘটালে এখন আমার কি হবে এই অত্যাচারী সংখ্যাসুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো
দর্শক মন্ডলী, মা ভয় বোনেরা,